আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে থাকা থিম cPanel থেকে ডিলিট করবেন। সেজন্য আমরা প্রথমে চলে যাব আমাদের যে হোস্টিং অ্যাকাউন্ট আছে সেই হোস্টিং অ্যাকাউন্টে, অর্থাৎ যে কোম্পানি থেকে আপনারা হোস্টিং কিনেছেন সেখানে গিয়ে আপনি এরকম একটি ড্যাশবোর্ড আছে আপনাদের প্রত্যেকেরই, সেই ড্যাশবোর্ডে ঢুকবেন। ঢোকার পরে cPanel-এ চলে যাবেন। আমি আমার হোস্টিং এর cPanel-এ চলে যাচ্ছি। লগ ইন ইনটু cPanel। cPanel-এ ক্লিক করার পরে এরকম নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলেই দেখতে পাবেন যে ফাইলস নামে একটি সেকশন। এখানে আসার পরে দেখবেন ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আপনি বাম দিকে দেখতে পাবেন home/soles.bd। এখানে আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন যে পাবলিক HTML। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডান দিকে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখবেন WP কন্টেন্ট, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন ফন্টস, প্লাগইনস, থিম। আমরা যেহেতু আমাদের cPanel থেকে থিমটাকে ডিলিট করব, সেজন্য আমরা আমাদের থিমটাকে সিলেক্ট করব। এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নেই। চলুন আমরা নিউ ট্যাবে যাই। আমি যে থিমটাকে ডিলিট করব সেটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দেই এটা কোন ভাবে আছে। আমাদের এই থিমটা এখন এইভাবে আছে, সাইটটি এইভাবে আছে। এখন আমরা যখন এটাকে ডিলিট করে দিব, থিম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে ডিলিট অপশনে ক্লিক করব। কনফার্ম, ডিলিট। এখন এখানে আসার পরে চলুন আমরা দেখি আমাদের সাইটটি ডিলিট হয়ে গিয়েছে কিনা। আমরা রিলোড দিই। আমরা সাইটটি রিলোড দিলাম। তো চলুন, তো দেখতেই পাচ্ছেন এখানে আর কোনো সাইট নাই। এখন আমরা যদি সোলেসের যদি WP-admin প্যানেলে চলে যাই, সেখানে গিয়েও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো। চলুন লগ ইন করি। লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিম। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কিন্তু কোনো থিম আর অ্যাক্টিভ নাই। দেখেন এরর, দ্য থিম ডিরেক্টরি শপিং কার্ট ডাজ নট এক্সিস্ট। তো এইভাবেই আপনারা আপনাদের cPanel থেকেই কিন্তু নিজেদের থিম ডিলিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।